বাংলাদেশের বৃহত্তর নোয়াখালীর মানুষ নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্রথম সারি যে 20 জন শিল্পপতি এখানে আগে বলেছেন, তার মধ্যে 12 জনের বাড়ি হচ্ছে নোয়াখালী। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বের সাথে আমি বলতে চাই, যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিল্পপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার ইউনিয়নে। অতএব উনি নোয়াখালীর মানুষ। অতএব আমি বলতে চাই, সাংবাদিক জগতের দিকে তাকান। আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী, সেই সানাউল্লাহ, ওবায়দুল হক সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এম মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুব হক সাহেব শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আহমদ নজির, এদের সবাই বাড়ি কিন্তু নোয়াখালী। অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের প্রতিক্রিয়া শহীদুল্লাহ কায়সার সহ, চলচ্চিত্রের জহিরান সহ বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কবির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আজাদ সাহেব থেকে অধ্যাপক মুজাফর নাইক চৌধুরী যাকে বলেন, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত পরিচিত দশা ভাইস চ্যান্সেলর এসেছেন, ওনারা সবাই নোয়াখালী থেকে এসেছেন। অতএব প্রথম স্যার এফ রহমান, বাঙালির প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার এফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। অতএব এই যে নোয়াখালীর এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, যেটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়েছে। এবং 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালীর মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক যে অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আসে, নোয়াখালীর মানুষ যত অর্থ রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায়।